কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। শেষবারের মতো তাকে দেখতে অপেক্ষায় আছেন তার সহকর্মী ও ভক্তরা। পারিবারিক সূত্র জানিয়েছে 17 মে তার ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হবে। কারিনা কাইসার শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর দেখা দিলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হয়েছিল। তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কাইসার হামিদ জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রিজারভেশন সহ সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার সম্ভব হয়নি। তাই রোববার ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে তার মরদেহ। সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট তৈরি করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন কারিনা কাইসার। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। তার অকাল প্রয়াণে শোবিজ অঙ্গন সহ অনুরাগীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। নির্মাতা ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং শেষবারের মতো প্রিয় মুখটিকে বিদায় জানাতে অপেক্ষা করছেন।